গাইজ, আসসালামু আলাইকুম। ইংলিশ বুকলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা সাপোজ টু এর ব্যবহার নিয়ে আলোচনা করব। সাপোজ টু খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ, যা আমাদের বিভিন্ন প্রকার কম্পিটিটিভ এক্সামে ট্রান্সলেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এবং বিভিন্ন প্রকার গ্রামাটিক্যাল সেন্টেন্সে ব্যবহার হয়ে থাকে। তো এটা বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সাধারণত সাপোজ টু ব্যবহার করা খুবই কঠিন হয়ে যায় ট্রান্সলেশনের ক্ষেত্রে। তো এটার অর্থ যদি আমরা ঠিকভাবে জানতে পারি, তাহলে এটার ব্যবহার আমরা কারেক্টলি করতে পারবো। তো আমরা সাপোজ টু এর আজকে 4 ধরনের ব্যবহার দেখব। ওকে, সো লেটস স্টার্ট। প্রথমে দেখি সাপোজ টু মানে কি। সাপোজ টু মানে হলো মনে করা হয় বা মনে করা হয়ে থাকে এবং বাবা হয়ে থাকে ইত্যাদি। সাধারণত এই ধরনের অর্থেই আমাদের সাপোজ টু ব্যবহার করা হয়। ওকে, তো আমরা দেখি ফর্মুলাটা কি। ফর্মুলা হলো বি প্লাস সাপোজ টু প্লাস মেন ভার্বের বেস ফর্ম। ওকে, আমরা এই স্ট্রাকচারটি খুব ভালো করে মাথায় রাখবো। বি প্লাস সাপোজ টু প্লাস মেন ভার্বের বেস ফর্ম। অলওয়েজ আমাদের সাপোজ টু এই স্ট্রাকচারটা মেনেই ব্যবহার করা হবে। সাধারণত এটা পেসিভ ভয়েসের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। এর জন্য আমরা দেখতে পাচ্ছি যে বি প্লাস মানে বি ভার্ব, যেগুলো হচ্ছে আমাদের অ্যাম, ইজ, আর, ওয়াজ, এয়ার, এগুলোর সাথে সাপোজ টু, তারপর হচ্ছে আমাদের মেন ভার্বের বেস ফর্ম। ওকে, সাপোজ টু ইজ অলওয়েজ ইউজড ইন পেসিভ ফর্ম। তো এটা আমরা বলেছি যে সাপোজ টু সবসময় পেসিভ ভয়েসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওকে, নেভার ইউজ সাপোজ টু। আমরা কখনোই সাপোজ টু ব্যবহার করবো না, অবশ্যই সাপোজড টু ব্যবহার করবো, মানে এর সাথে ডি থাকবে। ওকে, এটা কখনোই সাপোজ টু হবে না। ওকে, সো লেটস সি 4 কাইন্ডস অফ ইউজেস অফ সাপোজ টু। প্রথমে দেখি, সাধারণত রেসপন্সিবিলিটি বা দায়িত্ব বোঝাতে সাপোজ টু ব্যবহার করা হয়। ওকে, রেসপন্সিবিলিটি বা দায়িত্ব বোঝাতে সাপোজ টু ব্যবহার করা হয়। তাহলে আমরা এই স্ট্রাকচারটি মেনে সেন্টেন্স গঠন করব। সো দেখি এক্সাম্পল। ইউ আর সাপোজ টু লিসেন টিচার্স অ্যাডভাইস। ইউ আর সাপোজ টু লিসেন টিচার্স অ্যাডভাইস মানে কি, তোমার দায়িত্ব বা তোমাকে মনে করা হয়ে থাকে কি যে তুমি টিচারের অ্যাডভাইস শুনবে। ওকে, তারপর আমরা দেখি হোয়াই আর ইউ লেট। ইউ আর সাপোজ টু বি হিয়ার অ্যাট 9:30 AM। তাহলে এখানে নিশ্চয়ই কোনো বস বা কোনো ফ্রেন্ড কাউকে জিজ্ঞাসা করতেছে এটা এরকম যে তুমি কেন দেরি করেছো। ইউ আর সাপোজ টু বি হিয়ার অ্যাট 9:30 AM, মানে তোমাকে ধরে নেওয়া হয়েছে বা তোমাকে ভাবা হয়েছে যে তুমি এখানে 9:30 থাকবা, 9:30 উপস্থিত থাকবে। ওকে, ইউ আর সাপোজ টু বি হিয়ার অ্যাট 9:30 AM। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আর প্লাস সাপোজ টু প্লাস মেইন ভার্বের বেস ফর্ম, যা আমাদের এই স্ট্রাকচারটিকে মেনে চলে। ওকে, তাহলে পরবর্তী এক্সাম্পল দেখি। আই ওয়াজ সাপোজ টু গো টু দ্য মিটিং মানে কি, এটা যদি আমরা অর্থ দেখি, আই ওয়াজ সাপোজ টু গো টু দ্য মিটিং, এটা অর্থ হবে যে আমাকে মনে করা হয়েছিল কি মিটিংয়ে যাব। আই ওয়াজ সাপোজ টু গো টু দ্য মিটিং মানে আমাকে মনে করা হয়েছিল আমি মিটিংয়ে যাব। এখানে কিন্তু আমি মনে করিনি, এখানে হচ্ছে কি আমাকে মনে করা হয়েছিল। ওকে, তাহলে এখানে আমরা অবশ্যই এই স্ট্রাকচারটি দেখতে পাচ্ছি যে বি বি প্লাস সাপোজ টু প্লাস মেন ভার্বের বেস ফর্ম। ওকে, তারপর দেখি পারপোজ বা উদ্দেশ্য বোঝাতে সাপোজ টু ব্যবহার করা হয়। ওকে, এক্সাম্পল দেখি। হোয়াট ইজ দ্য আইপ্যাড সাপোজ টু ডু মানে কি, আইপ্যাড কী কাজে ব্যবহার করা হয়। ওকে, এখানে সাপোজ টু মানে কিন্তু মনে করা না, এখানে হচ্ছে আইপ্যাড কী কাজে ব্যবহার করা হয় ওই উদ্দেশ্যটাকে বোঝাচ্ছে। ওকে, হোয়াট ইজ দ্য সাপোজ টু ডু ডু। ওকে, তারপর দেখি হোয়াট আর এটিএম সাপোজ টু ডু মানে এটিএম কী কাজে ব্যবহার করা হয় বা কী উদ্দেশ্যে ব্যবহার করা হয় ওই অর্থে এখানে সাপোজ টু ব্যবহার করা হয়েছে। তারপর দেখি ইট ওয়াজ সাপোজ টু হেল্প ইউ বাই সলভিং দ্য ম্যাথ। দেখো এখানে ইট ওয়াজ সাপোজ টু হেল্প ইউ, ইট ওয়াজ সাপোজ টু মানে এটা মনে করা হয়েছিল যে তোমাকে হেল্প করবে বা তোমার উদ্দেশ্যে হেল্প করা হবে এই ম্যাথটি সমাধান করার জন্য। ওকে, তারপর আমরা দেখি
এক্সপেকটেশনস বা প্রত্যাশা বোঝাতে সাপোজ টু ব্যবহার করা হয়। যেমন ইট ওয়াজ সাপোজ টু বি এ সানি ডে দ্য প্রিভিয়াস ডে। তাহলে এখানে মনে করা হয়েছিল, এটাকে মনে করা হয়েছিল যে গতকালকে মনে করা হয়েছিল যে গতকাল কেমন থাকবে, একটা সানি ডে থাকবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সাপোজ টু মানে হচ্ছে মনে করা হয়েছিল। কি মনে করা হয়েছিল? যে গতকাল একটা সানি ডে বা রৌদ্রোজ্জ্বল দিন থাকবে। তারপরে আই এম সাপোজ টু ডু দ্য ওয়ার্ক বাই মাই বস। মানে এখানে কি, যদি আমরা অর্থ দেখি, আই এম সাপোজ টু ডু মানে হচ্ছে আমার কাছ থেকে আশা করা হয়েছিল এই কাজটা করতে, কি আমার বস কর্তৃক, বা আমার বস আমার কাছ থেকে এই কাজটি করার জন্য আশা করেছিল। ওকে, তারপরে ইট ওয়াজেন্ট সাপোজ টু রেইন টুডে, মানে আজকে বৃষ্টি হবে এটা কি প্রত্যাশা করা হয়নি। ইট ওয়াজেন্ট সাপোজ টু রেইন টুডে। ওকে, তারপর আমরা দেখি বিলিফ বা বিশ্বাস বোঝাতে সাপোজ টু ব্যবহার করা হয়। যেমন কেএফসি ইজ সাপোজ টু সার্ভ ফ্যান্টাস্টিক চিকেন ফ্রাই। তাহলে এখানে কেএফসিকে কি সাপোজ করা হয় বা কেএফসিকে বিশ্বাস করা হয়, কিসে বিশ্বাস করা হয়? টু সার্ভ ফ্যান্টাস্টিক চিকেন ফ্রাই, মানে তারা ফ্যান্টাস্টিক চিকেন ফ্রাই সার্ভ করে, এই জন্য কেএফসিকে কি বিশ্বাস করা হয়। ঢাকা ইউনিভার্সিটি ইজ সাপোজ টু হ্যাভ দ্য বেস্ট এমবিএ প্রোগ্রাম ইন বাংলাদেশ। তাহলে ঢাকা ইউনিভার্সিটিকে কি মনে করা হয় বা কি বিশ্বাস করা হয়? যে এখান থেকে সব থেকে সেরা এমবিএ প্রোগ্রাম করা যায়। ওকে, তাহলে পরেরটা দেখি ইট ওয়াজ সাপোজ টু গেট হেল্প ফ্রম হিম, মানে কি বিশ্বাস করা হয়েছিল বা আশা করা হয়েছিল তার কাছ থেকে সাহায্য পাওয়ার। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা সাপোজ টু মানে হচ্ছে বিলিভ বা বিশ্বাস অর্থে ব্যবহার করা হয়েছে। So thank you for watching, and you were supposed to understand the video on supposed to, and like, comment and share my videos to inspire me. Thank you.